বহুদিন পর আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আসছে নিলাম। এতে করে ক্রিকেট প্রেমীরা বেশ উচ্ছ্বসিত। আগেই নিলামে ক্রিকেটারদের খসড়া তালিকা প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে সেখান থেকেও বাদ পড়েছেন 7 তারকা, যা নিয়ে চলছে হইচই। শনিবার বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি। সেই তালিকা থেকে বাদ পড়েছেন জাতীয় দলের 2 ক্রিকেটার সহ মোট 7 জন। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া জাতীয় দলের 2 ক্রিকেটার হলেন এনামুল হক বিজয় আর মোসাদ্দেক হোসেন সৈকত। এর বাইরে বাদ পড়েছেন আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদুজ্জামান, সঞ্জামুল ইসলাম ও শফিউল ইসলাম। এর মধ্যে মিজানুর, শফিউল ও নিহাদুজ্জামান গত বিপিএলে খেলেছেন রাজশাহীর হয়ে, আলাউদ্দিন বাবু ছিলেন ঢাকা ক্যাপিটালসে। তবে বাদ পড়ার বিষয়টিকে মেনে নিতে নারাজ এনামুল হক বিজয়। দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ফিক্সিংয়ের বিষয়ে প্রমাণ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেছেন, নিলাম থেকে বাদ দিয়ে তাকে অসম্মানিত করেছে বিসিবি। বিজয় বলেন, যদি প্রমাণ করতে না পারে এই যে আমি অসম্মানিত হচ্ছি, এটার ব্যাখ্যা কে দেবে? বিসিবিকে প্রশ্ন করেন, প্রমাণ দেখান আপনি সামনে। আমরা কি জাতা প্লেয়ার? বাংলাদেশের জন্য খেলতেছি না? এতটুকু সম্মানও কি নাই? কেন এই ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কোনো ব্যাখ্যা দেয়নি বিসিবি। তবে সম্প্রতি বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, বিপিএলের গত আসরে ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। ধারণা করা হচ্ছে সে কারণেই বাদ পড়তে পারেন তারা। নতুন করে এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিনার আলিস আল ইসলামকে। নিলামের আগের তালিকায় এই লেগ স্পিনারের নাম না থাকায় বেশ সমালোচনা হয়েছিল।